আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হাওড়ার লিলুয়ার পটুয়াপাড়ার 28 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের সমস্যা বিশুদ্ধ পানীয় জলের। বিভিন্ন জায়গায় তদবির করেও কোনো কাজ হয়নি। এদিন তাই বালতি হাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। আলো নিভিয়ে কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনা করে এবং জঙ্গিদের উপযুক্ত শাস্তির দাবিতে প্রতিবাদ ব্যান্ডেল কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সদস্যদের। প্রায় এক সপ্তাহ হতে চললে পাকিস্তানে আটক রয়েছে হুগলির রিষড়ার বাসিন্দা সেনা জওয়ান পূর্ণাম কুমার সাউ। উৎকণ্ঠায় পরিবার। পূর্ণামের বাড়িতে ভারতীয় সেনার প্রতিনিধিরা। কলকাতা ফুটবল লিগে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ গত বছরের রানার্স চুঁচুড়া পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার। টিম তৈরির জোর প্রস্তুতি চলছে। আসছে বিস্তারিত খবরে। এই তীব্র দাবদাহে পানীয় জলের সংকট। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যার কথা বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভে লিলুয়ার পটুয়াপাড়া 28 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে লিলুয়া থানার পুলিশ। হাওড়ার লিলুয়ায় পানীয় জলের দাবিতে বালতি হাতে রাস্তা অবরোধ মহিলাদের। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় জেরবার লিলুয়া পটুয়াপাড়া 28 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা। তাই সোমবার এলাকার মহিলারা বালতি হাতে রাস্তায় বাঁশের ব্যারিকেড করে অবরোধ দেখাতে থাকেন। এলাকার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন হয়ে গেল পানীয় জলের সমস্যা কোনোভাবেই মেটাচ্ছে না বালি পৌরসভা। বারংবার বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো সমস্যার সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। আমাদের এখানে জলই আসে না, সারাদিন খরা পুরো আমাদের এখানে, আমরা জল পাই না। কি বলবে, আমরা কিছুই বলে না, একটা দুটো ভিখারির মতন ভিক্ষা ট্যাঙ্ক দিয়ে দেয় ব্যাস। আমাদের জল চাই আর আমাদের নিজেদের কলে জল চাই। আমাদের 1 নম্বর ভুজঙ্গধর রোড 28 নম্বর ওয়ার্ড। সমস্যা জলের দীর্ঘ কয়েক বছর ধরে প্রেশার নেই জলের, আর এখন তো জলই আসছে না, যার জন্য আমরা ঘরের বোর্ডে রাস্তায় নেমে এসেছি। 3 বেলা টাইম এবং বিধায়ক না এসে আমাদের অ্যাসুরেন্স ডাক দিলে আমরা এখন তুলবো না অবরোধ। উনি লিখিত দেবেন এবং জলের ব্যবস্থা করে দিয়ে যাবেন আজকের থেকেই, যাতে কাজ করুক। কাজ ওনারা সকালে করুক, আমাদের দুপুরে জল দিক বন্ধ করে একদিক থেকে আবার কাজ করুক, কাজও করবে, জলও আমাদের দিতে। আমরা তো বাঁচবো তো, এই গরমে কি করবো বলুন, সেই জন্য তো বালতি হাতে নামতে হবে। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। এলাকা দখলের লড়াই। এলাকা দখলকে কেন্দ্র করে 2 তৃণমূল কর্মীর বচসার জেরে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো জগদ্দলের সার্কাস মোড় এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। ফের জগদ্দলের সার্কাস মোড়ে এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য। স্থানীয় তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদের সাথে সামান্য বচসাকে কেন্দ্র করে অপর তৃণমূল কর্মী মুন্না পাসওয়ান গুলি চালায়। অল্পের জন্য রেহাই পায় অনুরাগ প্রসাদ ওরফে ছোট্টু। যদিও পুলিশ গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে, তবে প্রকাশ্য দিবালোকে এরকম গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। পুলিশ অভিযুক্ত মুন্না পাসওয়ানকে গ্রেপ্তার করতে পারেনি। কোন দল করে ওটা আমি জানি না, আমি করি তৃণমূল, আমি আছি তৃণমূল লোক। তোমার ছেলে? আমার ছেলে আছে। কে তোমার ছেলে? আমার সঙ্গে থাকে। তোমার যারা মেরেছে যে ওর নাম মুন্না আছে। মুন্না আছে? কেন মারবে আমার ছেলেকে? কার সঙ্গে থাকে? কার সঙ্গে থাকে মুন্না? মুন্না কার সাথে? ও থাকে এইদিকেই থাকে। ও কি তৃণমূল করে? ও কি তৃণমূল নেতার সাথে থাকে? কোন নেতার সঙ্গে তো আমি দেখেছি না ওকে। ও কি তৃণমূল করে নাকি? মুন্না তৃণমূল করে না, এটা তো আমি জানি না। এই যে বললে তৃণমূল করে। তৃণমূল আমি করি, আমরা ছোটু করে আমি করি।
যে করেছে সে কোন দল করে? সে কোন দল করে আমি জানি না। দেখুন, সার্কাস লাইন যেটা বলা যায়, সার্কাস লাইনে সরকারি জায়গা, কেন্দ্র সরকারের জায়গা, ওই জায়গাটা এখানকার কাউন্সিলর ছেলে আর ওদিকে আর এক কাউন্সিলর 17 নম্বর, এই দুজনই ওই এখানকার জগদ্দলের এমএলএর সঙ্গেই থাকে। কে ভাড়া দেবে, কে দখল করবে, কে জমির ভাড়া তুলবে, কে ঘরের ভাড়া ইলিগাল ভাড়া তুলবে, এইটা নিয়ে ওখানে রোজ ওখানে ড্রাগস বিক্রি হয়, ওখানে হুক লাইন চলে, ওখানে ইলিগাল সব রকম কাজ পুলিশের তত্ত্বাবধানে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে নির্বিচারে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে 26 জন নিহতদের প্রতি 26টি মোমবাতি ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন। হাওড়া হুগলি চিত্রটা সর্বত্রই একই রকম। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ। রবিবার বিকেল 5:30 নাগাদ বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা হাওড়া ময়দান মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তার সঙ্গে পাকিস্তান বিরোধী স্লোগান তোলার পাশাপাশি পাকিস্তানের পতাকা, সেই সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের কুশপুতল দাহ করেন তারা। 15 মিনিট ধরে বিক্ষোভের পর পুলিশ অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। একই সঙ্গে কাশ্মীরের পেহেলগাঁওয়ে 26 জন নিহতদের স্মৃতির উদ্দেশ্যে 26টি প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জানান বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। চলছে আজকে হিন্দুদের একটা জাত বিশেষকে বাছাই করে যেভাবে কিছু টুরিস্ট এসেছিল কাশ্মীরে, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, এটা আমরা বিশ্ব হিন্দু পরিষদ পক্ষ থেকে এটা আমরা নিন্দা করছি। তারই প্রতিবাদে আজকে পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ানো হলো, ওনার সেনা প্রমুখকে ওনাকে পড়ানো হয়েছে। আর আমরা এখান থেকে ওনাকে একটা বার্তা দিতে চাইছি যে সে ভারতবর্ষ এখন নেই, এটা বর্তমান ভারতবর্ষ मोदीजीর ভারতবর্ষ। আমরা घर में घुसकर मारने वाला भारतवर्ष सिस्टम है। तो आप हिंदुओं के साथ जो अत्याचार हो रहा है, हिंदू का जो आतंकवाद का जो এখন যারা বলতো আতঙ্কবাদী কোনো ধর্ম হয় না, কিন্তু এবারে চোখ খুলে গেল কি এবারে এক একটা ধর্মীয় লোক এটা হিন্দুদের। আমরা চাইছি ভারতবর্ষ পাকিস্তান নেস্তানাবুদ করুক, তাকে দুনিয়ার নকশা থেকে শেষ করার সময় এসে গেছে। সেটা আমরা সমস্ত ভারতবর্ষে আমরা হিন্দুরা এক হয়েছি, আমরা একটা প্রতিবাদ করছি একটা হিন্দু জাতি। অন্যদিকে মধ্য হাওড়ার 25 নম্বর ওয়ার্ডে কাশ্মীরের পেহেলগাঁওয়ে নির্বিচারে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে 25 নম্বর ওয়ার্ড পরিক্রমা করা হয়। সেই সঙ্গে শহীদ বেদিতে মাল্যদান এবং মোমবাতি জ্বালিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ যারা 1998 সাল থেকে এই দলটা করেছে এবং এখনো যারা করছে, আমি প্রত্যেককে সাধুবাদ জানাই। এবং আমাদের প্রিয় নেতা আমাদের মাথার ওপর আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেত্রী মমতাদির নির্দেশ ও আদেশকে, এবং আমাদের প্রিয় নেতা আমাদের আইকন অভিষেক ব্যানার্জির নির্দেশ ও আদেশকে পাথেয় করে আমরা এখানে যত কর্মী আছি। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত 25 জন পর্যটক ও একজন স্থানীয়। নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিহত ব্যক্তিদের স্মরণে হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের 26টি প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল 28 নম্বর ওয়ার্ডের মহিলা বিজেপি কর্মী সমর্থকরা। হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার পক্ষ থেকে চন্দ্রনগর মণ্ডল 1-এর আয়োজনে কাশ্মীরের পেহেলগাঁওতে 25 পর্যটক ও এক স্থানীয় ব্যক্তি নিহত হয়েছেন জঙ্গি হামলায়। তাদের আত্মার শান্তি কামনা করে 26টি প্রদীপ প্রজ্বলন করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন 1 নম্বরের চন্দ্রনগর মণ্ডলের সভানেত্রী প্রিয়া পাত্র, রাজ্য নেত্রী নমিতা নায়েক, হুগলি সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সভানেত্রী সোনিয়া সামন্ত, সবিতা মণ্ডল, প্রীতি মিত্র সহ জেলা বিজেপি মণ্ডলের মহিলা মোর্চার নেতৃত্ব ও কর্মীরা। চন্দ্রনগর বিধানসভার লালদিঘির ধারে এই স্মরণ সভা সম্পর্কে কি বলা হচ্ছে শুনব। সকলে একটা দুঃখে মনে দুঃখে যে গত 22 তারিখ পাহালগ্রামে যেরকম আমরা সকলে জানেন কাশ্মীরে সকলে ঘুরতে গিয়েছিলেন, সেখানে জঙ্গিদের অ্যাটাকে টেরোরিস্ট অ্যাটাকে তাদের জীবন নিহত হয়েছে।
একটা প্রত্যেক দেশবাসীর একটা মন ভিতরে এটা গভীরভাবে এটা একটা দুঃখ প্রকাশ পেয়েছে। তার জন্য আমরা বেশি কিছু করতে পারবো না, কিন্তু আমরা সকলে একত্রিত হই, হিন্দু ভাই হয়ে আমরা এই প্রদীপকে আমরা জ্বালিয়ে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। হাওড়া থেকে দেবকুমার দেও ও হুগলি থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট, LMCL নিউজ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হানার ঘটনায় 26 জন নিহতদের প্রতি আত্মার শান্তি কামনার্থে 26টি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন রাজ্যের বিভিন্ন জেলায়। কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের উপর নির্বিচারে জঙ্গি হামলা। জঙ্গিরা গুলি করে 25 জন পর্যটক সহ একজন স্থানীয় নাগরিককে হত্যা করে। জঙ্গি হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে এবং এই ঘটনায় যুক্ত জঙ্গিদের উপযুক্ত শাস্তি সহ জঙ্গি সংগঠনগুলোর মদতদাতাদের উপযুক্ত শাস্তির দাবিতে মিছিল হিন্দু নাগরিক সুরক্ষা মঞ্চের আয়োজনে এবং সমাজসেবী দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে প্যান্ডেল মোড় থেকে এই মিছিল শুরু হয়ে কয়েক হাজার হিন্দু নাগরিক সুরক্ষা মঞ্চের সদস্যরা পা মিলিয়ে স্লোগান তুলে খাদিনার মোড় পর্যন্ত আসে। মিছিল থেকে জঙ্গিদের মদতদাতা দেশ এবং জঙ্গিদের উপযুক্ত শাস্তির দাবি ওঠে। ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জঙ্গি হামলায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তি এবং জঙ্গিদের মদতদাতা দেশের প্রতি কঠোর মনোভাব দেখানোর আহ্বান জানিয়ে কি বলছেন হিন্দু নাগরিক সুরক্ষা মঞ্চের সদস্য তথা সমাজসেবী দেবব্রত বিশ্বাস, শুনুন। কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব কঠোর পদক্ষেপ নিতে। কেন বহুবার আমরা দেখেছি কখনো অমরনাথ যাত্রীদের উপর হামলা হয়েছে, হত্যা করা হয়েছে নির্বিচারে, কখনো আমাদের পর্যটনদের উপরে ধর্ম যাচাই করে তাদের উপর হত্যা করা হয়েছে, কখনো আমাদের সেনাদেরকে অতর্কিত, এরা হচ্ছে কাপুরুষ, এরা জঙ্গিস্তান, এরা পেছন থেকে হামলা করে, সামনে এসে লড়ার ক্ষমতা এদের নেই। আমাদের সেনাবাহিনীর উপর হামলা করেছে। তো আমরা কেন্দ্রীয় সরকারের অনুরোধ করব, সমস্ত রাজনৈতিক দল কেন্দ্রের পাশে আছে এবং একযোগে এক সূত্রে সমস্ত দেশবাসী কেন্দ্রের পাশে আছে। আমরা মোদী সরকারকে, কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যাতে পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেয়। আমাদের যে সমস্ত রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইরা, সৈনিকরা যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা অত্যন্ত সমবেদনা জানাই। তাদের পরিবারের পাশে আমরা সবসময় রয়েছি। আমাদের রাষ্ট্রবাদী সংখ্যালঘু ভাইরা আমাদের সাথে রয়েছে, এখানে আপনারাও দেখতে পাবেন। এবং আমাদের মূল প্রতিবাদ হচ্ছে রোহিঙ্গারা যেভাবে দেশের আভ্যন্তরে ঢুকে পড়ছে এবং যেভাবে পাকিস্তানি জঙ্গিরা এবং বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলো ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রান্তে অশান্তি লাগানোর চেষ্টা করছে এবং প্রতিবেশী দেশগুলো যেভাবে আমাদের উপর নানা রকম হামলা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিহতদের প্রতি আত্মার শান্তি কামনা করে দোকানের আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করলেন ব্যান্ডেল কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীরা। ব্যান্ডেল কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির ব্যবসায়িকরা 5 মিনিট দোকানের আলো নিভিয়ে মোমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ করেন কাশ্মীরের জঙ্গি হামলার বিরুদ্ধে। এদিন রোজকার মতো দোকান খুলে দোকানে আলো জ্বালিয়ে ব্যবসায়ীরা ব্যবসা শুরু করলে সন্ধে 7টা বাজতেই 5 মিনিটের জন্য আলো নিভিয়ে ফেলেন তারা। প্রায় শতাধিক ব্যবসায়ী এদিন ব্যবসায়িক প্রতিষ্ঠানে আলো নিভিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। মোমবাতি জ্বালিয়ে দোকানের বাইরে দাঁড়িয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করেন তারা। যেদিনকে আমাদের কাশ্মীরে, আপনারা জানেন যে কাশ্মীরে একটা দুর্ঘটনা আমরা সবাই দেখেছি, শুনেছি যে কাশ্মীরে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। সন্ত্রাসবাদীদের যে আক্রমণ, তাতে নিরীহ পর্যটকরা মারা গেছেন। তাদের জন্য তো আমরা রাস্তায় নেমে যুদ্ধ করতে পারি না, কিন্তু তাদের শ্রদ্ধা, তাদের জন্য আমরা তাদের শান্তির কামনা করতে পারি। পৃথিবীতে শান্তি আসুক, ভারতবর্ষে শান্তি আসুক, এটাই কামনা করি। সেই জন্য শান্তি কামনা করতে গিয়ে আজ আমরা দেখলাম যে আমরা চিন্তা করলাম যে সমস্ত ব্যবসায়ী সমিতি, আমরা সমস্ত ব্যবসাদার সবাই মিলে আমরা আজকে 5 মিনিটের জন্য নিজেদের দোকানের সব লাইট নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে যারা মারা গেছেন, যে শান্তিপ্রিয় মানুষ, পর্যটক, নিরীহ পর্যটক যারা মারা গেছেন, তাদের উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে এবং এই ঘৃণ্য অপরাধের এগেনস্টে আমরা বলার জন্য, ধিক্কার জানাতে আমরা আজকে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে আমরা 5 মিনিটের জন্য আমরা লাইট নিভিয়ে, আমরা মোমবাতি জ্বালিয়ে আমরা তাদেরকে স্মরণ করলাম। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। প্রায় 1 সপ্তাহ হতে চলল পাকিস্তানে আটক রয়েছে হুগলির রিষড়ার বাসিন্দা সেনা জওয়ান পূর্ণম কুমার সাউ। উৎকণ্ঠায় পরিবার। পূর্ণমের বাড়িতে ভারতীয় সেনার প্রতিনিধিরা।
কলকাতা ফুটবল লিগে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ গত বছরের রানার্স চুঁচুড়া পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার টিম তৈরির জোর প্রস্তুতি চলছে। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে নির্বিচারে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ মিছিল। কাশ্মীরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের দ্বারা নিরীহ পর্যটকদের উপর আক্রমণ ও হত্যার প্রতিবাদে শ্রদ্ধার্ঘ মিছিল বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার উদ্যোগে কাঁচরাপাড়া গান্ধী মোড় থেকে। এই মিছিল শেষে বিজেপি নেতা অর্জুন সিং কি বলছেন শুনবো। হচ্ছে এরা সনাতন দেখে দেখে খুন করেছে, হিন্দু দেখে দেখে খুন করেছে, তাদেরকে কোনোভাবে ছেড়ে দিলে কোনোভাবে এক্সকিউজ চলবে না কি তার বাড়ি ভেঙে দিলাম তাতে ভারতবর্ষের মানুষ খুশি হবে। পশ্চিমবঙ্গ সরকার আর সেকুলার যারা আছে তারা সবসময় ও সস্তা রাস্তা, ছোট রাস্তা, ওর উপরে ওরা ডিপেন্ড করে। কেন দেখুন, একজন মুসলমান কিছু লোক ভালো হয়, কিছু লোক খারাপ হয়। তো সবাই কোরআন পড়ে, এরা যারা কোরআন পড়ে কিছু লোক তার মধ্যে অর্ধেক লোক আতঙ্কবাদী হয়ে যাচ্ছে আর কিছু লোক আতঙ্কবাদী সমর্থক হয়ে যাচ্ছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। আগামী 30 এপ্রিল দীঘার জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে সোমবার হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে চেপে দীঘার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী।
সোমবার সকালে ডুমুরজোলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার উদ্দেশ্যে রওনা দেন। আগামী 30শে এপ্রিল তিনি দীঘার জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন করবেন। এর পাশাপাশি তার প্রশাসনিক বৈঠকেও অংশ নেওয়ার কথা। দেবকুমার দেব রিপোর্ট, এলএমসি নিউজ। টানা 6 দিন পার, এখনো পাকিস্তানে আটক হুগলির রিসরার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন অপহৃত সেনা জওয়ানের পরিবার। টানা 6 দিন পার হয়ে যাবার পরও পাকিস্তানে আটক হুগলি জেলার রিসরার বাসিন্দা সেনা জওয়ান পূর্ণম সাউ কোন রকম খোঁজ পাওয়া যায়নি। আর তাতেই চরম উৎকণ্ঠায় দিন কাটছে পূর্ণমের পরিবারের। নদিয়া জেলার কল্যাণী থেকে ভারতীয় সেনার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রিসরার বাড়িতে আসেন। সেনার তরফ থেকে তাদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। পরিবার সিদ্ধান্ত নেয় তাদের ঘরের ছেলের খোঁজে তারা মোট 5 জন পাঠানকোটে যাবেন। এদিন সেই মতো তাদের পাঠানকোটের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। পরিবার সূত্রে খবর, দমদম এয়ারপোর্ট থেকেই তারা রওনা দেবেন। সেই মতো প্রস্তুতি নিচ্ছে পরিবারের লোকজন। আমি ওইখানে ডিপার্টমেন্টালে যাচ্ছি, ওনাদের সিও স্যার সাথে কথা বলবো। যদি সিএ স্যার সাথে যদি আমি কোনো রেসপন্স না পাই তাহলে আমি দিল্লি দরওয়াজা খটখটাবো। আমাকে যারা বিএসএফ এর এসেছিলেন জি শুধু আশ্বাস দিয়ে গেলেন। হ্যাঁ, ওনারা শুধু এটাই বলছেন কাজ চলছে, টেনশন নিন না। আমার বর 6 দিন থেকে আমাদের ইন্ডিয়াতে নেই, একটা দুশ্মনের এরিয়াতেই আছে। আমি কি করে চিন্তা না করি? ওনারা শুধু একটাই কথা বলছেন, চিंता मत कीजिए, चिंता मत। कैसे? ठीक है, मानते हैं पूरा देश मेरे पति के लिए लड़ रहा है, सब कोई लड़ रहा है, लेकिन मुझे क्या रिजल्ट मिल रहा है आप लोग ये तो बताइएगा मुझे। कोई हमको कोई रिस्पांस नहीं दे रहा, जिसके लिए मैं प्रेगनेंसी अवस्था में मुझे इस कंडीशन में मुझे यहाँ से निकलना पड़ रहा है कि क्या हो रहा है वहाँ पे, क्या कार्रवाई चल रही है। কোনো খবর পাচ্ছি না, আমি কোনো খবর পাচ্ছি না। আমি এই যদি এইটুকু কথা জানতে পারতাম কি হ্যাঁ উনি ঠিক আছেন, তাহলে আমার আপনার মনে হয় আমি এই কন্ডিশনে যেতাম? আমাকে এখনো ফ্লাইটে যেতে দিবে কিনা আমি এটাও জানি না। দেখুন, গভর্নমেন্ট এখনো তো আমি যতটা শুনতে পাচ্ছি কি এখনো আমার সেন্ট্রাল ওইখানে খবর যায়নি। এটা তো কি হচ্ছে 6 দিন থেকে? তাহলে 6 दिन থেকে তাহলে কি হচ্ছে? আমি তো বলছি সবাই আসছে, সবাই বলছে, কিন্তু কারवाईটা কি হচ্ছে এটা তো কেউ জানাবে রে বাবা আমাকে कि हाँ आपका हस्बैंड का ये कंडीशन ठीक है या बात चल रही है, ये तो मुझे कोई नहीं बता पा रहा है। কি অবস্থায় আছে? হ্যাঁ, ওখানে যাচ্ছেন কি করবে? ডেকেছে ওখানে? ওখানে কেউ ডাকেনি, আমি নিজে মর্জি থেকে যাচ্ছি। পুরো দেশ জনগণের জন্য দাঁড়িয়ে আছে, আমি একটু কিছু করতে পারি যদি ওনার জন্য, সেজন্য আমি যাচ্ছি ওইখানে। সবাই চাইছে আমি ওখানে গিয়ে সিও সাথে দেখা করব। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসি নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। কলকাতা ফুটবল লিগে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ গত বছরের রানার্স চুঁচুড়া পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার। টিম তৈরির জোর প্রস্তুতি চলছে। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshathi. Pothshathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar,
All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। বিরতির পর ফিরে এলাম খবরে। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রীর পাশাপাশি দুপুরের আহার প্রদান করা হলো মা মিশন আশ্রমে। বাংলার হৃদয় মমতা অভিষেক এবং হুগলি সাংগঠনিক জেলার যৌথ উদ্যোগে এদিনের কর্মসূচি আয়োজিত হয়। বাংলার হৃদয়ে মমতা অভিষেক হুগলি সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়ার যৌথ উদ্যোগে মা মিশন আশ্রমের আবাসিকদের হাতে শিক্ষা সামগ্রী ও দুপুরের আহার তুলে দেওয়া হলো। এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, সোশ্যাল মিডিয়া হুগলি সাংগঠনিক জেলার সভাপতি, কোঅর্ডিনেটর সহ আইনজীবী, হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রতিনিধি, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, সহসভাপতি সহ অন্যান্য সংগঠনের ভারপ্রাপ্তরা। উপস্থিত ব্যক্তিত্বরা ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। পরে এদিনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান সম্পর্কে উপস্থিত হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় কি জানাচ্ছেন শুনুন। তো আমি আজকে এখানে যে আমাকে অভিষেক একদিন বলেছে শ্রীকান্ত একটা প্রোগ্রাম করা, আমি কী প্রোগ্রাম করি? তো আমাকে বললো যেরকম অনাথ আশ্রমের বাচ্চাদেরকে খাওয়া দাওয়া। হ্যাঁ, অবশ্যই করবো। আমাদের সব জায়গাতে বাচ্চাদের যদি পাশে দাঁড়াতে পারি তো এটা মনে হয় সবথেকে বড় মানে প্রাপ্য, যে একটা বাচ্চাদের পাশে গিয়ে অনাথ আশ্রম মানে অনাথদের পাশে দাঁড়াচ্ছে এবং সবথেকে বড় গরিব মানুষেরা, একদম গরিব মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে যে আমি নিজেকে সবথেকে বড় কৃতজ্ঞ বলে মনে করি। আমি আমার সমর্থন অনুযায়ী যতটুকু পেরেছি ততটুকু দিয়ে মনে আমি যদি আরও কিছু দিতে পারি ভবিষ্যতে সেটাও আমি চেষ্টা করব। এবং আমি শুনলাম যে এখানে আরও পাশাপাশি অনেক অনাথ আশ্রম বা গরিব কিছু আশ্রম আছে যারা গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদের ঘরে কিছু যদি শিক্ষা সামগ্রী দিয়ে যদি উপকার করতে পারি তাহলে সেটা আমি চেষ্টা করবো আগামী দিনে। এবং আমি এখানে কর্ণধারকে বলেছি আগামী দিনে মানে আগামী 5ই জানুয়ারি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির জন্মদিন, ওই দিন এখানে চেষ্টা করব অনাথ আশ্রম বা গরিব কিছু যারা আছে তাদের ঘরে। অভিষেক গুপ্তার রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলায় এই প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে থার্ড থিয়েটারের জনক বাদল সরকারের জন্ম শতবর্ষ পালন। আগামী 15ই জুন হুগলির চুঁচুড়ার কাপাসডাঙ্গা সতীন সেন স্কুলের মুক্ত মঞ্চে সারাদিন ধরে পরিবেশিত হবে পশ্চিম বাংলার মোট 9টি নাটক। থার্ড থিয়েটারের জনক বাদল সরকারের জন্ম শতবর্ষ পালনের প্রস্তুতি চলছে হুগলি জেলায়। সংসপ্তক চুঁচুড়া নাটক দল জুনের 15 তারিখ সারাদিন ধরে হুগলি কাপাসডাঙ্গা সতীন সেন স্কুলের মুক্ত মঞ্চে পশ্চিম বাংলার 9টি নাটকের দল নাটক পরিবেশন করবে, এমনটাই শোনালেন সংসপ্তকের তথাগত মৌলিক। অন্যান্য জেলার বাদল সরকারের জন্ম শতবর্ষ পালনের উদ্যোগ নিলেও হুগলি জেলায় প্রথম পদক্ষেপ। এ বিষয়ে প্রথম সভায় তথাগত মৌলিক কি বলছেন শুনব। সংসপ্তক চুঁচুড়ার পক্ষ থেকে বাদল সরকার জন্ম শতবার্ষিকী উদযাপন করব 15ই জুন চুঁচুড়ার সতীন সেন বিদ্যালয় প্রাঙ্গণে। আমরা মোট 9টি নাট্যদলকে আহ্বান করেছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে। এই অনুষ্ঠানে শুরু হবে সকালবেলা 10টা থেকে এবং শেষ হবে সন্ধ্যে 7টায়। আমাদের এখানে উপস্থিত সকল দর্শক এবং নাট্যপ্রেমী মানুষকে আমরা দুপুরবেলার মধ্যাহ্নভোজনের ব্যবস্থা রাখছি বিনা খরচায়। এখানে অনুষ্ঠানে প্রবেশ অবাধ থাকছে। মোট 9টি নাটক আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে নাটক উপস্থাপনা করতে আসছেন। আমাদের নাট্যদলও একটি নাটক উপস্থাপনা করবেন। এছাড়া থাকছে কিছু কবিতার অংশ, কবিতা পাঠ, গান এবং সামান্য নৃত্যাংশ।
এবং বাদল সরকার সম্পর্কিত একটি তথ্যচিত্রের অংশবিশেষ আমরা সেখানে প্রদর্শন করব। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। বর্ষব্যাপী বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে হুগলির মগরা পয়েন্ট স্কুল। এরই অঙ্গ হিসেবে বাংলার নববর্ষ উপলক্ষে এলাকায় সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন সহ শতাধিক ভবঘুরে মানুষের আহারের আয়োজন করল মগরার পয়েন্ট স্কুল। বাংলার নববর্ষ উপলক্ষে অসহায় মানুষদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করল মগরা পয়েন্ট স্কুল। এই বিদ্যালয় শুধু পড়াশোনায় নয়, পড়াশোনার মাঝেও 12 মাস তারা নানান সামাজিক কাজকর্ম করে থাকেন। বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিগত দিনের লকডাউন থেকে শীত, গ্রীষ্ম থেকে বর্ষা, যখনই মানুষ বিপদে পড়ে তখনই পাশে গিয়ে দাঁড়ায় মগরা পয়েন্ট স্কুল। সেরকমই এদিন এলাকায় আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রায় শতাধিক ভবঘুরে মানুষদের বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো তারা। এদিনের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, পুঁই শাক, মাছ, চাটনি, শেষ পাতে পাঁপড়, বোঁদে, রসগোল্লাও ছিল। সব শেষে এদিনের এই সামাজিক কর্মসূচি সম্পর্কে বিদ্যালয়ের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। 1431 সালে চলে গিয়ে 1432 সালে এসে গেছে। এই নতুন বছরের শুরুতে আমরা সবাইকে নিয়ে যেমন চলতে চাই, আমরা যেমন সবাইকে, ঠিক আছে, 1431 সাল চলে গেল, 1432 পড়ে গেছে। আমরা প্রত্যেক বছরের মতন এবারও সবাইকে নিয়ে চলা যেমন আমরা চলি সেইভাবে শুরু করেছি। তো আজকে সেই উপলক্ষে একটা অনুষ্ঠান সবাইকে নিয়ে, কিছু দুস্থ মানুষদের নিয়ে এবং আমাদের সঙ্গে যারা চলেন, আমাদের যে শুভানুদ্দয়ী, তাদের নিয়ে আমরা এবছরটা আবার শুরু করলাম এবং আশা করি আগামী দিন সকলের পক্ষে নিশ্চয়ই ভালো। কি হলো আজকে, কি করলেন আজকে সমস্ত মানুষকে নিয়ে আমরা কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। অসহায় মানুষদের, অসহায় মানুষ তার মধ্যে কিছু আছেন যারা দুস্থ মানুষ, তাদেরকেও আমরা ডেকেছি। প্রতিবার এটা হয়, প্রতিবারই ডাকা হয় আমাদের এবং আগামী দিনে নিশ্চয়ই আমরা সেইভাবেই চলবো। এটা বছরের মাঝে মাঝেই আমাদের করা হয় বা চেষ্টা করি আমরা সবাইকে নিয়ে চলা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির চুঁচুড়া 55 তলার সার্বজনীন দুর্গোৎসব সমিতির ব্যবস্থাপনায় এবং রোটারি আই হসপিটালের সহযোগিতায় আয়োজিত হয়ে গেল বিনা ব্যয়ে চক্ষু ছানি শনাক্তকরণ। চুঁচুড়া 55 তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির ব্যবস্থাপনা এবং রোটারি আই হসপিটালের সহযোগিতা অনুষ্ঠিত হলো বিনা ব্যয়ে চক্ষু ছানি শনাক্তকরণ শিবির। প্রায় শতাধিক মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে চক্ষু পরীক্ষা শিবিরে চক্ষু পরীক্ষা করান এবং যাদের অপারেশন প্রয়োজন তারা অপারেশনের দিনক্ষণও নির্ধারণ করেন। এদিন রোটারি আই হসপিটালের প্রতিনিধি পাপিয়া মুখার্জি এদিনের এই উদ্যোগ সম্পর্কে কি বলছেন শুনুন। হসপিটাল বিগত 25 বছর ধরে এই সাধারণ মানুষ যারা ধরুন হসপিটালে আসতে পারে না, দুটো জিনিসের জন্য মানুষ হসপিটালে আসতে পারে না, যেটা হচ্ছে তাদের আর্থিক সঙ্গতি কম থাকা এবং তাদের বাড়িতে মানুষ নিয়ে আসার অভাবে তারা আসতে পারে না। তো আমরা সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছে যাই যারা আর্থিক কারণে পিছিয়ে পড়ে আছে, যাদের চোখের অপারেশন তারা করাতে পারছে না, তাদের জন্যই আমাদের এই উদ্দেশ্য যে তাদের চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়ে এই ছানি অপারেশনের মাধ্যমে চোখের দৃষ্টিটা ফিরিয়ে দেওয়া হয়। অন্যদিকে 55 তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা বলেন দুর্গাপুজোর সাথে সাথেই সারা বছরই তারা সামাজিক কাজ করে থাকেন। এদিনের এই সামাজিক উদ্যোগ প্রসঙ্গে 55 তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনুন। আমরা চেষ্টা করি আমাদের এই 55 তলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই পুজোটা করার পাশাপাশি সামাজিক কর্মসূচি করার জন্য, যাতে সকলের উপকার হয়। পুজোর সাথে সাথে আমাদের এই উদ্যোগটা আমাদের সূচনা লগ্ন থেকে। তো আমরা কয়েক বছর ধরে চেষ্টা করছি, স্বাস্থ্য শিবির করছি, চক্ষু শিবির করছি, গত বছরও হয়েছিল এবং 100-র উপরে আমাদের এখানে মানুষরা এসছে চক্ষু শিবিরে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অপারেশনের সুযোগ পেয়েছে। রোটারি আই হসপিটাল আমাদের সেই সহযোগিতা করেছে সাথে। এবছরও 100-র উপরে নাম পড়েছে। দেখতেই পাচ্ছেন আমাদের শিবির চলছে এবং লোকজন আসছে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। কলকাতা লিগে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ হুগলির চুঁচুড়া পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার। কলকাতা লিগের আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়দের নিয়ে এসে অনুশীলনের মধ্য দিয়ে টিম নির্বাচনে ব্যস্ত ক্লাব কর্তৃপক্ষ। এবছর ভালো ফল করবে পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার, আশাবাদী কোচ থেকে ক্লাব কর্তৃপক্ষ।
ফুটবলে কলকাতা লিগের 1 ইঞ্চি জমি ছাড়তেও নারাজ চুঁচুড়ার পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার। গত বছর গোলের নিরিখে রানার্স হতে হয়েছিল চুঁচুড়া পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টারকে। পয়েন্ট সমান সমান ছিল, কিন্তু এবছর আগে থেকেই ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার। আর সেই মতোই 26 ও 27 এপ্রিল দুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ফুটবল খেলোয়াড়দের নিয়ে এসে হুগলির বাণীচক্র মাঠে অনুশীলনের মধ্যে দিয়ে টিম নির্বাচনে ব্যস্ত ছিল ক্লাব কর্তৃপক্ষ। তাদের আশা, গত বছর 3rd ডিভিশনে রানার্স আপ হতে হয়েছিল, এবছর চ্যাম্পিয়ন হয়ে 2nd ডিভিশনে, তারপর 1st ডিভিশনে ক্লাবকে নিয়ে যাওয়া। এই দুদিনে প্রায় 200 থেকে 250 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। খুব ভালো লাগছে, অনেক দিনের ইচ্ছে ছিল এই পেয়ারাবাগান ক্লাবে খেলবো, এই স্বপ্ন পূরণ হচ্ছে আস্তে আস্তে। আমার খুব ভালো লাগছে। এর আগে কোনোদিন কলকাতা লিগ খেলেছো? হ্যাঁ, আমি এর আগে ইন্টারন্যাশনাল ক্লাবের হয়ে কলকাতা লিগ খেলেছিলাম। তাতে পারফরমেন্স কেমন ছিল? পারফরমেন্স আমি 2টো ম্যাচ খেলেছিলাম লাস্টের দিকে, সে 2টো ম্যাচ পেয়েছিলাম। কোনো ম্যাচের রেজাল্ট হয়নি, 2টো ম্যাচে ড্র ছিল। আমি 100 দেওয়ার চেষ্টা করবো এই পেয়ারাবাগান ক্লাবকে। তাদের মধ্যে দিয়ে প্রায় 15 থেকে 20 জনকে নির্বাচন করা হবে কলকাতা লিগ খেলার জন্য। এছাড়াও গত 3 বছর ধরে যারা খেলে আসছে ক্লাবের হয়ে, সেই টিমেরও 25 জনের মতো খেলোয়াড় তাদের হাতে রয়েছে। গত বছর তো রানার্স হয়ে আমরা 3rd ডিভিশন কোয়ালিফাই করেছি। তারপর এবছর প্ল্যান আছে সে চ্যাম্পিয়ন হওয়ারই। এখান থেকে 2nd ডিভিশন থেকে 1st ডিভিশন ময়দানে একটা ভালো টিম প্রতিস্থাপন করানোই আমাদের মেইন উদ্দেশ্য। এগুলো গোটা পশ্চিমবঙ্গ থেকে ঝাড়গ্রাম, খড়গপুর, ওদিকে বনগাঁ, সাউথ থেকে নর্থ চব্বিশ, সব জায়গা থেকে আমাদের এখানে ট্রায়াল এসছে। দুদিন ধরে ট্রায়াল হচ্ছে, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে ছেলে এসছে। তাই ক্লাব কর্তৃপক্ষ থেকে কোচ আশাবাদী এবছরে কলকাতা লিগে ভালো ফল করবে হুগলি জেলার এই ফুটবল ক্লাব পেয়ারাবাগান ফুটবল কোচিং সেন্টার। আমরা লাস্ট পরপর 3 বছর 5th ডিভিশন বি গ্রুপ থেকে এ গ্রুপ থেকে 4th ডিভিশন থেকে 3rd ডিভিশনে আমরা উত্তীর্ণ হয়েছি। লাস্ট ইয়ার আমরা চ্যাম্পিয়ন রানার্স হয়েছিলাম। গোল অ্যাভারেজে আমরা আমরা রানার্স হয়েছিলাম। পয়েন্ট আমাদের সেম ছিল, আর আরিয়াদাওর সাথে পয়েন্ট সেম ছিল। আমরা এবছর 2 দিন ধরে ট্রায়াল নিচ্ছি। আমাদের কিছু নিজ ছেলে আছে সঙ্গে, আমরা বেশ কিছু প্রায় 200 ছেলে এসছে এখানে লাস্ট 2 দিন ধরে। আমরা স্কুটিনি করে আমরা 20-25 জনের মতো রেখেছি। এই স্কুটিনি আমাদের এখন চলবে। অশোক রায়ের সঙ্গে পান্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকালে 8:30 এবং দুপুর 1:30। নমস্কার।